সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির বাইরে সিবিআই টিম দাঁড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও এলাকায় আছে কলকাতা পুলিশের একটি দল। সারা কি মিলল সন্দীপ ঘোষের বা তার পরিবারের? কারণ আমরা জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছে। হিন্দল, এই মুহূর্তের ছবি। একেবারেই তোমাকে দেখাবো সেই চিত্রটা, যে এখনো পর্যন্ত কিন্তু সন্দীপ ঘোষের বা তার পরিবারের কোনো সদস্যের সাড়া কিন্তু মেলেনি। তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষমান। তারা কিন্তু বারংবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। এমনকি যে চিত্র উঠে আসলো যে কলকাতা পুলিশের অর্থাৎ কিনা বেলেঘাটা থানার আধিকারিকদের সঙ্গেও তারা কথাবার্তা বললেন। রাতে কারা ছিলেন প্রহরায় তাদের সঙ্গেও কথাবার্তা বললেন। তাই সন্দীপ ঘোষ কি বেরিয়ে গিয়েছেন সেই বিষয়টা জানার চেষ্টা চালালেন। তুমি দেখতেই পাচ্ছ সিবিআইয়ের এক আধিকারিক তিনি কিন্তু অনবরত ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন। তার সুপিরিয়রদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন। এবং শুধু তাই নয়, দীর্ঘ পৌনে 1 ঘন্টা অতিক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত সন্দীপ ঘোষ তিনি কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে আসেননি, অথবা তার পরিবারের কোনো সদস্য বেরিয়ে এসে যোগাযোগ স্থাপন করবেন তা কিন্তু করেননি। সেই চিত্রই দেখা যাচ্ছে। তোমাকে দেখাবো এই সন্দীপ ঘোষের বাড়ির এই কলিং বেল। সেই কলিং বেল কিন্তু বারংবার সিবিআই তদন্তকারী দলের সদস্যরা বাজিয়ে তারা ডাকার চেষ্টা করেছেন। এবং শুধু তাই নয়, দরজায় তারা কিন্তু ঠিক এভাবেই নক করতে থাকেন এখানে দরজা বাজিয়ে। কিন্তু তারপরেও সন্দীপ ঘোষের বাড়ির তরফ থেকে কোনো রকম কোনো সদুত্তর তারা পাননি বা কোনো রকমভাবে তারা যোগাযোগ স্থাপন করেননি। তুমি দেখতে পাচ্ছ যে দীর্ঘ পৌনে 1 ঘন্টা অতিক্রান্ত সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু অপেক্ষা করে চলেছেন। তারা কি পদক্ষেপ নেবেন সে বিষয়ে কিন্তু তারা পর্যালোচনা করছেন, সেটা দেখা যাচ্ছে। কেননা দীর্ঘ পৌনে 1 ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন, তারা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন, কিন্তু কোনো রকম কোনো সহযোগিতা তারা এখনো পর্যন্ত পাননি। সেই চিত্রই উঠে আসছে, দেখতে পাচ্ছ। আবারও ফোন। এভাবেই আলাপ আলোচনা চলছে, কি করা যায়, কি পরবর্তী পদক্ষেপ তারা করবেন সে বিষয়ে তারা কিন্তু পর্যালোচনা চালাচ্ছেন। কিন্তু কেন সন্দীপ ঘোষ সিবিআইয়ের যে তদন্তকারী দল এসছে তাদের সঙ্গে যোগাযোগ করছেন না বা তার পরিবারের সদস্যরা এলেন না সে বিষয়ে তারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না। তারা রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত সেই চিত্র, হাতে তাদের ফাইল রয়েছে, সেই ফাইল নিয়ে তারা এসছেন এবং সেই ফাইলে একাধিক নথি রয়েছে। এবং গোটা পরিস্থিতিতে সন্দীপ ঘোষের বাড়িতে সাত সকালে সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে আলোচনা চলছে। সিবিআই আধিকারিক তারা কিন্তু কথা বলছেন। তুমি শুনতেই পারলে যে অল্প আলোচনায় যেটা স্পষ্ট হলো, কলকাতা পুলিশের এক আধিকারিকের সঙ্গে সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু আলাপ আলোচনা করলেন। কেননা দীর্ঘ যেহেতু প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে চললো, তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না। সেই কারণে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে বেলেঘাটা থানায় যাওয়ার তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং তারা জিজ্ঞেস করলেন যে রাত্রেবেলা সন্দীপ ঘোষ বাড়িতে এসেছিলেন কিনা। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হলো, যারা রাত পাহারায় ছিলেন তারা বললেন যে হ্যাঁ, সন্দীপ ঘোষ রাত্রেবেলা ফিরেছেন। কিন্তু তারপরেও কেন সন্দীপ ঘোষের সঙ্গে তারা বেরিয়ে আসছেন না বা তারা সিবিআই যোগাযোগ করতে পারছে না, সেই চেষ্টা তারা চালিয়ে গেলেও তারা যেহেতু প্রবেশ করতে পারেননি ভিতরে, সেই কারণে তারা থানায় যাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ বেলেঘাটা থানার অ্যাডিশনাল ওসির সঙ্গে আলাপ আলোচনা চলছে। সুতরাং আলোচনা চলছে কলকাতা পুলিশের তরফ থেকেও। সবাইকে নির্দেশ দেওয়া হলো প্রত্যেকের মোবাইল থেকে যোগাযোগ করার চেষ্টা করুক, এবং তারপরেও যদি যোগাযোগ স্থাপন না করা যায় তাহলেও কিন্তু সিবিআই তদন্তকারী দলের সদস্যরা তারা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবেন।
সেই পর্যালোচনাই চললো। এবং পাশাপাশি কিছুক্ষণ আগে যেটা দেখা গেল কলকাতা পুলিশের তরফ থেকে যেটা আলোচনা চললো যে তাদের একটি দল অর্থাৎ কিনা সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু কয়েকজন বেলেঘাটা থানায় যাবেন, সেখানে কিন্তু আলাপ আলোচনা চালাবেন। এই যে পরিস্থিতি, গোটা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে চলল, কিন্তু তারপরেও সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই গোটা পরিস্থিতিতে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকেই ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন, কেননা তারা কলিং বেল বাজিয়েছেন, দরজা বাজিয়েছেন, কিন্তু কোনো রকমভাবেই পরিবারের সদস্যরা কেউ কোনো রকম কোনো সহযোগিতা করছেন না। সুতরাং তাদের বাড়িতে কিভাবে তারা প্রবেশ করবেন, আইনগত পদ্ধতি কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা যেমন চলছেন, সুপিরিয়রদের সঙ্গে তারা কথাবার্তা বলছেন। শুধু তাই নয়, বিভিন্ন অফিসাররা নিজেদের মধ্যে আলোচনা করছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে তারা কিন্তু আলোচনা করছেন। কিছু জানেই না, কাজটাই জানে না। তারপরে যে চিত্র দেখাবো সরাসরি দেখতে পাচ্ছ, বাড়িতে সদস্য রয়েছেন তেমনটাই মনে করছেন আধিকারিকরা। দেখতেই পাচ্ছ যে সিবিআইয়ের যিনি তদন্তকারী দলের সদস্য রয়েছেন, এক অফিসার, তিনি কিন্তু গাড়ি করে তিনি থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেন দীর্ঘ 1 ঘন্টা হতে চলল, সন্দীপ ঘোষ বা সন্দীপ ঘোষের পরিবারের সদস্যরা কেউ কোনো রকম কোনো সহযোগিতা করেননি, সেমন চিত্রই উঠে আসলো সন্দীপ ঘোষের বাড়ির সামনে, বেলেঘাটার বাড়ির সামনে। সিবিআইয়ের এই অফিসার তিনি কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করলেন তার অন্যান্য যারা সদস্য রয়েছেন দলের সেই সদস্যদের সঙ্গে নিয়ে, কিন্তু তারা কোনো রকমভাবেই যোগাযোগ স্থাপন করতে পারেননি। সে কারণে সেই আধিকারিক তিনি সরাসরি যাচ্ছেন বেলেঘাটা থানায়, তেমনটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। কলকাতা পুলিশের যারা পুলিশ কর্মী তারাও রয়েছেন, সিবিআইয়ের সেই আধিকারিক তিনি বেলেঘাটা থানায় যাচ্ছেন। তার পাশাপাশি সিবিআইয়ের দলের অন্যান্য সদস্যরা তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে অপেক্ষা করছেন। ক্যামেরা পার্সন অজয়কে বলবো দেখাতে যে কিছুক্ষণ আগেই গাড়িতে বেরিয়ে গেলেন, প্রায় ঘণ্টাখানেকের মাথায় সিবিআইয়ের যিনি অফিসার ছিলেন সেই অফিসার তিনি বেলেঘাটা থানায় যাচ্ছেন, কেননা তারা যোগাযোগ স্থাপন করতে পারছেন না। তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়টা পর্যালোচনা করার জন্য তারা থানায় যাচ্ছেন। পুলিশের সহযোগিতা হয়তো তারা নিতে পারেন, কেননা বাড়িতে এভাবে প্রবেশ করতে গেলে কী পদক্ষেপ নেওয়া যায় বা কী আইনত পদ্ধতি অবলম্বন করা যায় সেই বিষয়টা করার জন্যই কিন্তু তারা থানায় যান। এবং তার পাশাপাশি একাংশ তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।